তো সর্বপ্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জাতিকে হাদিসের ভিতরে আসছে যে চারটা স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন সীমাবদ্ধতায় রেখেছেন। প্রথমত ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন। ফেরেশতাদেরকে সৃষ্টি করার পরে যত ফেরেশতা আছে তাদেরকে একত্রিত করে তাদের মধ্যে চারজন লিডারশিপ হিসাবে মনোনীত করছেন। তার ভিতরে এক নম্বরে আছে জিব্রাইল আলাইহিস সালাম, দুই নম্বরে আজরাইল আলাইহিস সালাম, তিন নম্বরে মিকাইল আলাইহিস সালাম, চার নম্বরে ইসরাফিল আলাইহিস সালাম। আবার এই চারজনের ভিতরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছেন একজনকে, তিনি হচ্ছেন জিব্রাইল আলাইহিস সালাম। এই ফেরেশতার চ্যাপ্টার শেষ। এরপরে আসছে নবীদের চ্যাপ্টারের ভিতরে। নবীদের ভিতরে চারজনকে শ্রেষ্ঠত্ব দান করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চারজনের ভিতরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে, দেখেন আপনাকে আমাকে আল্লাহ কতটা দয়া করেন, কতটা মায়া করেন, এবং আপনি আমি কতটা শক্তিশালী আপনি জেনে অবাক হয়ে যাবেন। প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গোটা পৃথিবীকে সৃষ্টি করছে, গোটা পৃথিবীকে সৃষ্টি করার পরে পৃথিবীটা থরথর করে কাঁপতেছিল। এখন এই কম্পন কিভাবে বন্ধ করবে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় প্যারাক, 7টি প্যারাক পৃথিবীর ভিতরে লাগাই দিয়েছেন, অর্থাৎ বড় বড় পাথর। যে পাথরগুলাকে আল্লাহ পৃথিবীতে দেওয়ার সাথে সাথে পৃথিবীর কম্পনগুলো বন্ধ হয়ে গেছে। তো ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ এর থেকে শক্তিশালী কোনো বস্তু কি তোমার কাছে আছে? তখন আল্লাহ বলছে, হ্যাঁ, এর থেকে শক্তিশালী বস্তু আছে। তো সে বস্তু কি? এরপরে বলা হয়েছে প্যারাক, অর্থাৎ লোহাকে গলায় কিতে আগুনে। তো আল্লাহ লোহার থেকেও শক্তিশালী বানাইছে আগুনকে। এরপরে ফেরেশতারা তো অবাক, আবার বলতেছে, আল্লাহ এর থেকেও কি শক্তিশালী কোনো জিনিস আছে? তখন আল্লাহ বলছে, হ্যাঁ, এর থেকেও শক্তিশালী জিনিস আছে। তো সেই জিনিসটা হচ্ছে আগুনকে নিবাই কি দিয়া? পানি দ্বারা। তো এর থেকেও, আগুনের থেকেও শক্তিশালী হচ্ছে পানি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহকে প্রশ্ন করছে ফেরেশতারা যে এর থেকেও কি শক্তিশালী আছে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হ্যাঁ, এর থেকে শক্তিশালী আমি মানুষদেরকে সৃষ্টি করেছি এবং তাদেরকে সৃষ্টি করেছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তো দেখেন, রীতিমতো এক একটার পর এক একটা আমরা দেখতে পাই যে প্রত্যেকটা জিনিস থেকে আপনাকে আমাকে আল্লাহ শক্তিশালী এবং সম্মানিত হিসাবে বানাইছে। কিন্তু আল্লাহ যে এত বড় নেয়ামত দান করছে, এর কি শুকরিয়া আদৌ আমরা আদায় করি? আজকে শবে বারাত দুপুরে বলছি, শবে বারাত বলতে কোনো নেই। শাব অর্থ একটা ফার্সি শব্দ। শাব অর্থ রজনী, রাত্র, এবং বারাত অর্থ মুক্তির রজনী। তো এখানে কোরআনের ভিতরে আছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের 15তম রজনী। কোরআন এবং হাদিসের ভাষা দিয়ে আসছে এটা। তো এই রজনীর ব্যাপারে অনেকে অনেক কথা বলে। অনেকে বলে যে শবে বারাত বলতে কোনো কিছুই নাই। বড় বড় সাহাবা, তাদের মাঝ থেকে এটা প্রমাণিত এবং অনেক সহিহ হাদিসও আছে। একদিন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিল। বিশ্বনবী প্রতিদিন এক এক স্ত্রীর সাথে প্রতিদিন রাত্রে থাকতেন।
একদিন একজনের কাছে, অপর দিন আর একজনের কাছে, অপর দিন আর একজনের কাছে, এইরকম ভাবে দিন কাটাইতেছেন। বিশ্বনবী যখন এইরকম দিন কাটাইতেছে, হঠাৎ করে এই শাবানের 15তম রজনীতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে পড়ছে। যেদিন তার ঘরে পড়ছে, বিশ্বনবী এশার নামাজ আদায় করলেন। এশার সালাত আদায় করে বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে জামা চেঞ্জ করে আবার বাসা থেকে বের হয়ে আসলেন। অনেকক্ষণ যাবৎ চলে যাচ্ছে, বিশ্বনবীকে দেখা যাচ্ছে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি ভাবতেছেন বিশ্বনবী মনে হয় অন্য কোনো স্ত্রীর ঘরে গেছে। এই বলে সে পিছনে পিছনে ছুটে প্রত্যেকের ঘরে গেছে, প্রত্যেক স্ত্রীর ঘরে যাইয়া খোঁজ করতেছে, কিন্তু বিশ্বনবীকে পাইতেছে না। যখন 11 জন স্ত্রীর ঘরে যাওয়ার পরে তাদের ঘরে না পাইছে, এরপরে সে ভাবছে হয়তো নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছে। কিন্তু বিশ্বনবী যেখানে নামাজ আদায় করেন ওইখানে যাওয়ার পরে সে দেখতেছে ওখানেও বিশ্বনবী নামাজ আদায় করতেছেন না। কোথায় গেছে বিশ্বনবী, এই ভেবে সে বাহির হইছে, গোরস্থানের দিকে গেছে। দেখে বিশ্বনবী সাহাবায়ে কেরামদের গোরস্থানের ওখানে বসে দুই চোখের পানি অজরসে ছেড়ে দিয়ে কান্না করতেছে, কান্নায় ভেঙে পড়ছে। এই দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেও পিছনে ফিরে ঘরের দিকে যাচ্ছে। বিশ্বনবীও কিছুক্ষণ পর আসছে। বিশ্বনবীর কান্না দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছে, হে নবী আপনি কেন কান্না করতেছেন? বিশ্বনবী ডাক দিয়ে বলতেছে, আয়েশা কিছুক্ষণ আগে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছেন। আসার পরে আমাকে বলতে, ইয়া মুহাম্মদ তোমার মাথাকে আসমানের দিকে উঠাও। যখন বলছে মুহাম্মদ তোমার মাথাকে আসমানের দিকে উঠাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারককে আসমানের দিকে উঠাই দেখতেছে যে আসমানে আল্লাহর যে রহমতের দরজাগুলো 70টা দরজা একেবারে খোলা। এরপরে জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করছে যে হে জিবরাইল আজকে কোন রজনী, যেই রজনীতে এত আল্লাহর রহমত দেওয়া হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছে আজকে শাবান মাসে 15তম রজনী, যেই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে, আসমান 7টা স্তর আছে, এর ভিতরে প্রথম আসমানে আসেন। প্রথম আসমানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, কে আছো গুনাহগার? আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেব, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। আবার বলতেছে, কে আছো অভাবগ্রস্ত? আমি আল্লাহর কাছে যাও, আমি তোমার অভাবকে মোচন করে দেব। কে আছো বিপদগ্রস্ত? আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার বিপদকে মুক্ত করে দেব। কে আছো ঋণগ্রস্ত? আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার ঋণকে পরিশোধ করার মতো ব্যবস্থা করে দেব। এইরকম ভাবে মাগরিব থেকে সুবহ সাদিক পর্যন্ত আল্লাহ এইরকম প্রত্যেকটা বান্দাকে ডাকতে থাকে, কে তার ডাকে সাড়া দেয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই আল্লাহর ডাকে যারা সাড়া দেবে এবং আল্লাহর কাছে খাঁটি তওবা করবে, আল্লাহর কাছে এই রজনীতে মাফ চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবে। এইরকম ভাবে এই রজনীটা এত দামি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছে, হে আয়েশা তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি আজকে রাতটা তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি আল্লাহর ইবাদতে আজকে সারা রাতটা কাটাইয়ে দিতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে অনুমতি নেওয়ার তো কিছুই নাই, আপনি আল্লাহর ইবাদত করবেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছে, আয়েশা তুমি কি আমাকে জালেম হিসাবে কিয়ামতের ময়দানে দেখতে চাও? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, না আমি আপনাকে জালেম হিসাবে দেখতে চাই না।
তখন নবী বলতেছে, হে আয়েশা, আমি একে একে করে আমার প্রত্যেক স্ত্রীর হক আদায় করে প্রত্যেক দিন রাতে তাদের কাছে রাত্রি যাপন করে, আজকে তোমার পালা। আজকে যদি তোমার হক আদায় না করে আমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই, তোমার এই হককে নষ্ট করার কারণে কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়া হইতে হইবে। বিশ্ব নবী, যে মানবের দূত, তাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হইতো না। তার ভিতরে হকের ভিতর কতটা খেয়াল ছিল, কিন্তু আমাদের কি খেয়াল? আমাদের ধান্দা, আজকালকে মানুষদের ধান্দাই একটা, কারে বাস দেওয়া যায়, কার তা মাইরে খাওয়া যায়, কার জমি ঠকান যায়, এই ধান্দাই চলে। কিন্তু এই ধান্দা যতদিন পর্যন্ত আমরা ছাড়তে না পারবো ততদিন পর্যন্ত আমাদের ভাগ্য পরিবর্তন হবে না, গুনাহ মোচন হবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতটাকে অনেক দামি ভাবে করছেন। এই রাতে যারা আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা 3 স্তরে গেছি। বাইরে মাইক অফ করে, বাইরে কোনো জায়গা মাইক চলে না। নামাজ পড়ে না, মাইক চলবে। নামাজ পড়ে না, নামাজ পড়ে না, নামাজ পড়ে না, নামাজ পড়ে না, সব জায়গায় বয়ান চলে, কিন্তু বয়ান চলে, কিন্তু বাইরে মাইক কোনো জায়গা চলে না। ভিতরটা চলবে। তো তাকাই দেখেন, দ্বিতীয় নম্বরে আমরা গেছিলাম, যে দ্বিতীয় স্তরটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ফেরেশতাদেরকে দিয়েছেন। ফেরেশতা, ওটা লাইন দেওয়া লাগবে না, শুধু বক্সে দেন, ওই পাশে টিপটা সুইচটা বন্ধ করে দেন। ওটা না, ওই পাশে একটা সুইচ আছে আলাদা। আর ওদিকে কথায় ওয়াজের মধ্যে কথা কইবেন, বাইরে দিয়ে কথা কইবেন। সবাই পারে না, সারা কথা কইবেন, বাইরে দিয়ে কইবেন। একজনের 10 জনের বাইরে দিয়ে কথা থাকলে বাইরে দিয়ে কইবেন। লাগাইতে পারে না। এত ইলেলি এই যে এটা লাগাবো না, ওটা লাগানো লাগবে না, এটা লাগাই তো সুইচে টিপ দেন। রাই গেল এটা জোরে টিপ দেন এই সুইচটা। আবার নিচে দেন। তো দ্বিতীয় স্তরে আমরা পাইছি যে আল্লাহ দ্বিতীয় স্তরে আমাদের নবী পর্যন্ত গেছেন। এরপরে আসছে সাহাবায়ে কিরামদের প্রতি, মানুষদের প্রতি আল্লাহ শিষ্টত্ব দান করছেন। যে এই শেষ জামানার উম্মতদের ভিতরে 4 জনের নাম আমরা জানি। সর্বোচ্চ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ নম্বরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন করে এদের ভিতরে শ্রেষ্ঠত্ব দান করছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে শ্রেষ্ঠত্ব দান করছেন। দিনের বেলা থেকে দেখেন 4টা দিনকে অনুরূপভাবে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছেন। এই 4টা দিনের ভিতরে 1 নম্বরে আছে জুমার দিন, 1 নম্বরে জুমার দিন, 2 নম্বরে আছে আশুরার দিন, এরপরে 3 নম্বরে আছে 2 ঈদের দিন এবং 4 নম্বরে আরাফার দিন। এই 4টা দিনকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছেন। এই 4টা দিনে আপনি আমি ইবাদত যত বেশি করব আল্লাহ তত কবুল করে নেবে। হাদিসের ভিতরে আমরা পেয়েছি ঈদের দিনে সারাটা মাস রোজা রাখার পরে ঈদের দিনে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ ওই ঈদগাহ থেকে উঠে যাওয়ার সাথে সাথে মাফ করে দেন। তো এখান থেকে দেখেন এরকম ভাবে এই 4টা দিনের গুরুত্ব একদম অনুরূপ ভাবে এই 4টা দিনের মধ্যে আবার শ্রেষ্ঠ দান করছেন 2 ঈদের দিনকে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা রাতকে এরকম প্রাধান্য দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন।
এর ভিতরে 1 নম্বরে আছে 2 ঈদের 4টা রাতের ভিতরে 2 ঈদের যে রাত, এই 2 ঈদের রাতকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছেন। 2 নম্বরে আছে শবে জুমা, জুমার দিনের রাতকেও আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করছেন। হাদিসে আছে কেউ যদি কোন ব্যক্তি মৃত্যুবরণ করে শুক্রবারের দিনে অথবা বৃহস্পতিবার, আরবি ক্যালেন্ডার অনুযায়ী বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে জুমাবার অর্থাৎ শুক্রবার শুরু হয়ে যায়। তো আল্লাহ বলছে ওই রাতে যদি কেউ মারা যায় তাহলে আপনারা এটা মনে করতে পারেন যে তার একটা ভালো মৃত্যুর লক্ষণ, এটা একটা ভালো মৃত্যুর লক্ষণ। তো এই দিনটাকে আল্লাহ অনেক শ্রেষ্ঠ দান করছেন এই রাতকে। এরপরে আরেকটা রাত হচ্ছে শবে বরাত, যেই রাতের কথা তো আমরা শুনছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে যে রাতটাকে শ্রেষ্ঠ, সবথেকে শ্রেষ্ঠ দান করছেন সেটা হচ্ছে শবে কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কদর, এই 4টা রাতের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ দান করছেন কদরের রাতকে। যেরকম ভাবে দেখেন কদরের রাতকে আমাদের কাছে কিন্তু স্পষ্ট করে দেওয়া হয় নাই কোন দিন কদর, কিন্তু শবে বরাতের রাতের কথা আমরা জানি যে 15ই শাবান শবে বরাত, অথবা এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। কিন্তু কদরের বিষয়টা আমরা জানি না। এখন প্রশ্ন, কেন আমরা কদরের বিষয় জানি না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন না জানানোর কারণ হচ্ছে এটা, আল্লাহ বলে দিয়েছেন যে কদরের রাতে সমস্ত মানুষের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেয় এবং জান্নাত জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতের ভিতরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢুকাই দেয়। তো এখান থেকে দেখেন আমাদের মানুষ বর্তমান সমাজে যদি একটু সুযোগ পায় তাহলে ইবাদত সব ছেড়ে দেয়। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর নিয়ম দিয়েছেন, তারপরও আমরা ইবাদত করি না। যদি বলা হইতো যে কদরের রাতে নির্দিষ্ট করে দেওয়া হইতো, এবং কদরের রাতে আমরা সবাই তো জানি সারা বছর যাই কিছু করি না কেন আল্লাহর কাছে কদরের রাতে যাইয়া কানবো ইচ্ছা দ্বারে আল্লাহ মাফ করে দেবে, সারা বছর আর কেউ ইবাদত করবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের রাতকে নির্দিষ্ট করে দেন নাই। রমজান মাসের শেষের দশকের ভিতরে কদর আছে, এটা কোন দিন এটা নির্দিষ্ট করে নাই। এই কারণেই এজন্য প্রত্যেকটা রাতে, আজকে যেরকম আমরা এই ঘটনা থেকে বুঝতে পারছি আজকের রাতটাও খুব মূল্যবান একটি রাত। এই রাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মানুষদেরকে maaf করে দেওয়া হবে, কিন্তু শুধুমাত্র 5 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ maaf করবেন না। এখন ওই 5 শ্রেণীর ব্যক্তি কারা? এত বড় কপাল পোড়া যাদেরকে আল্লাহ maaf করবেন না। তাদের ভিতরে 1 নম্বরে হচ্ছে যারা আল্লাহর সাথে শিরিক করে। 1 নম্বরে যারা আল্লাহর সাথে শিরিক করে। পৃথিবীতে বহু মানুষ আছে যারা শিরিক করে অথবা শিরিককে সাপোর্ট